আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা বিগিনার আছি ইংলিশ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এটা ইনশাল্লাহ দেখার পর আশা করা যায় আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেন্টেন্স তৈরির ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনটা পজিশন আছে, সেই তিনটা পজিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো 1 নম্বর পজিশন হচ্ছে সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে ভার্ব এবং 3 নম্বর হচ্ছে অবজেক্ট। এই তিনটা পজিশন সম্পর্কে আমাদের পুরো স্বচ্ছ ধারণা থাকতে, এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যেই 2 নম্বর পজিশন হচ্ছে ভার্ব, সে ভার্ব 2 ধরনের হতে পারে। 1 নম্বর হচ্ছে মেইন ভার্ব হতে পারে এবং আরেকটা ভার্ব হতে পারে অক্সিলারি ভার্ব। এখন কোনো ক্ষেত্রে দেখা যাবে যে মেইন ভার্ব থাকবে না। যখন মেইন ভার্ব থাকবে না তখন আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং উভয়টা কখন একসাথে এক সেন্টেন্সে ব্যবহার করা যাবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। এবং 3 নম্বর স্টেপ আমরা শিখব কয়েকটি সাবজেক্ট। আসলে সাবজেক্ট বিষয়টা আমরা এখন একটা ধারণা নিব, আমরা ওই আলোচনায় যাব না। দেখেন আই অর্থ আমি, উই অর্থ আমরা, এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইউ মানে হচ্ছে তুমি, আর ইউর হচ্ছে তোমার। এই যেগুলো দেখালাম এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এবং এছাড়াও নেম অর্থাৎ নাম ব্যবহার করা, যেমন কোনো মানুষের নাম যেমন রাফি হতে পারে, কোনো পশু পাখির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও কিছু প্রোনাউন আরও আছে, যেমন হি শি, এর দুটোটা অর্থ হচ্ছে সে। হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবং শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। যেমন রহিমার ক্ষেত্রে হবে শি। আচ্ছা, এটা হলো আমাদের আরেকটা পয়েন্ট। ভার্বটা সম্পর্কে আরেকটু ধারণা নেই। মেইন ভার্ব হচ্ছে যে ওয়ার্ডের অর্থ দ্বারা বুঝবেন যে সময় নষ্ট হচ্ছে বা সময় খরচ হচ্ছে, তাকে মেইন ভার্ব বলে। যেমন গো অর্থ কিন্তু যাওয়া, যেমন যেতে কিন্তু সময় লাগে, সময়টা নষ্ট হচ্ছে। তারপর হচ্ছে রাইট অর্থ লেখা, লিখতেও কিন্তু সময় লাগে। এগুলো অর্থ দ্বারা বুঝবেন, এগুলো হচ্ছে ভার্ব। অবজেক্ট সম্পর্কে যদি আমরা স্বচ্ছ ধারণা নিতে চাই তাহলে একদম সংক্ষেপে আমি এটা বলতে চাই যে অবজেক্ট হচ্ছে সাবজেক্টের যে কাজটা থাকবে সেটা যেখানে গিয়ে সমাপ্ত হবে তাকে আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারবো। যেমন আমি মাদ্রাসায় যাই, দেখেন কোথায় যাই? মাদ্রাসায় যাই। আমার কাজটা কোথায় গিয়ে শেষ হয়েছে? মাদ্রাসায় গিয়ে শেষ হয়েছে এবং স্কুলে গিয়ে শেষ হয়েছে। এই জন্য আমরা সেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এখন আসি আমরা যে পজিশন প্রথম শিখিয়েছিলাম, একটা লেয়ার থাকবে, লেয়ারের প্রথম লেয়ারটা থাকবে সাবজেক্ট এবং মাঝের যে ভাগটা থাকবে সেখানে বসবে ভার্ব এবং শেষের ভাগটা যে থাকবে সেখানে বসবে অবজেক্ট। তো আমরা সাবজেক্টের জায়গায় বসালাম আই এবং ভার্ব যে লেয়ারে থাকবে সেটাকে বসালাম আমরা গো এবং টু স্কুল, আমি স্কুলে যাই। দেখুন আমরা একটা সেন্টেন্স খুব সহজে এই স্ট্রাকচারটা ফলো করে, মানে পজিশনটা ফলো করে আমরা তৈরি করে ফেললাম। যেটা যেখানে পজিশন আছে সেটা সেখানেই বসাতে হবে। প্রথমে সাবজেক্টই বসাতে হবে এবং সেকেন্ড লেয়ারে আমরা ভার্ব বসাবো এবং থার্ড লেয়ারে অবশ্যই অবজেক্ট। এবং যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন আই ওয়াক, আমি হাঁটি, এখানে অবজেক্টের কোনো প্রয়োজন নয়। তাছাড়াও আমরা এটাকে একটা সেন্টেন্স হিসাবে ধরতে পারি। আই গো মানে আমি যাই, এখানেও একই কথা। আরেকটা কথা হচ্ছে শুধু আমরা যদি একটা ভার্ব থাকে সেখানেও একটা আমরা সেন্টেন্স ধরতে পারি। যেমন শুধু যদি এরকমের থাকে, যেমন গো অর্থ কিন্তু যাওয়া, এখানে বাড়তি কোনো কিছু চিন্তা করার দরকার নাই, এখানে শুধু ভার্ব আছে, এটাকে আমরা একটা সেন্টেন্স হিসেবে ধরতে পারি। দেখেন এটা একটা পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে। তো মনে রাখতে হবে এই লেয়ারগুলো, মনে রাখতে হবে কোথায় কোন পজিশনে কোনটা বসে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভার্ব ছাড়া কখন একটা সেন্টেন্স তৈরি হয় না। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ কেন্দ্র। তো প্রাণ কেন্দ্র ছাড়া কখনো সেন্টেন্স তৈরি করার কথা মোটেও চিন্তাই করবেন না। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেবেন, ইনশাআল্লাহ তাআলা তাহলেই পারবেন।